250টি টেস্ট উইকেটের মালিক হচ্ছে আমাদের তাইজুল ইসলাম। সাকিব সতীর্থদের পেলে জড়িয়ে ধরে তার প্রমাণ দেখা গেছে। আবুধাবি টি10 লিগের সাইবের সাথে দীর্ঘ সময় আড্ডা দিয়েছে। পঞ্চপাণ্ডবদের একমাত্র দলে টিকে আছে মুশফিকুর রহিম। ১৭তম টেস্ট খেলে ফেলেছে, তবে কেরিয়ার শেষ করেনি, খেলবে হয়তো বা আরো কিছু ম্যাচ। ১৭তম টেস্টে অবিশ্বাস্য কীর্তি, যেখানে বিশ্বের 11 জন ক্রিকেটারই রয়েছে যারা তাদের ক্যারিয়ারের ১০০তম এই গৌরবময় টেস্টে ১০০ রান করার গৌরব অর্জন করেছে। সে জায়গায় মুশফিকুর রহিম একজন। সত্যি বাংলাদেশ দলের জন্য গর্বের বিষয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্বের বিষয়। অনেক সমালোচনা করি, অনেক আলোচনা করি, ক্রিকেটটা ভালোবাসি বিধায়, দর্শকরা ক্রিকেটটাকে পছন্দ করে বিধায় আমাদের এই আলোচনা সমালোচনার ভিডিও, আমাদের এই পর্যালোচনা দেখে। আমি জানি না নীতি নির্ধারকরা দেখে কিনা, কিন্তু দর্শকরা ক্রিকেটকে ভালোবাসে, তারা ক্রিকেট সম্পর্কে শুনতে চায়, জানতে চায়। সেই জায়গায়, সেই ভালোবাসার জায়গায় আমাদের প্লেয়াররাও কাজ করে। মুশফিকুর রহিম কি হার্ডওয়ার্কিং তার ভিডিও আমরা দেখেছি। সেই মুশফিকুর রহিম ক্রমাগত তার জায়গা থেকে সে ১০০তম টেস্ট খেলে ফেলেছে, এটা সত্যি গৌরবের। সেই সাথে এই টেস্টে আর একটা গৌরবময় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমাদের তাইজুল ইসলাম। তাইজুল ইসলামের স্পিনের ঘূর্ণিতে এখন পর্যন্ত পরাস্ত হয়েছে ২৫০ ব্যাটার। ২৫০টি টেস্ট উইকেটের মালিক হচ্ছে আমাদের তাইজুল ইসলাম। এর আগে এই কীর্তি ছিল বাংলাদেশের সর্বকালের সর্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ২৪৩ টেস্টে। সাকিবও ক্যারিয়ারের প্রান্তিক লগ্নে যে কোনো কারণে সে ক্রিকেটে এই মুহূর্তে বাংলাদেশ দলের ভিতর নেই, তারপরও যেসব জায়গাগুলোতে সাকিবকে দেখা যায় সত্যি আমাদের নজর কাড়ে। সাকিব তাইজুলের এই সাফল্যের জন্য একটি অবিশ্বাস্য নোট লিখেছে, সেটা হচ্ছে তাইজুলের ক্যারিয়ারটা যেদিনকার শেষ হবে সেদিন তাইজুল যেন ৪০০ উইকেটের মালিক হয়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ৪০০ টেস্ট উইকেটের মালিক মুর্তিয়া মুরালিধরন এবং একজনই। তাকে টপকে যাওয়ার সুযোগ বা হাতছানি যেটাই বলি, সেটা তাইজুলের কাছে আছে বিধায় মনে করে যে হচ্ছে দর্শক, সাকিব মনে করে যে এই কীর্তিটা হয়তো বা বাংলাদেশি কোনো বোলারের হবে। সে জায়গায় সাকিব তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা সোশ্যাল হ্যান্ডেলে বিভিন্ন জায়গায় সে পোস্ট করে জানিয়েছে। সাকিব সতীর্থদের পেলে জড়িয়ে ধরে তার প্রমাণ দেখা গেছে। আবুধাবি টি10 লিগের সাইবের সাথে দীর্ঘ সময় আড্ডা দিয়েছে এবং সাইব যখন বাংলাদেশ ছেড়েছিল টি10 খেলার জন্য, সাইব বলেছিল, সাইবকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিল যে হ্যাঁ, সাকিবের সাথে আড্ডা হবে, অনেকদিন পরে দেখা, সেটা আমাদের সত্যি আবেগ আপ্লুত করবে এবং অনেক কথা হবে হয়তো। আসলে সেটাই হলো। সাকিব ক্রিকেটের সাথে আছে, বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র, ক্রিকেটকে ভোলেনি এবং ক্রিকেটকে সাথে নিয়েই ফেরি করে বেড়াচ্ছে। ফিটনেসটা এখনো মানে তার মাঠে প্রমাণ করার মতো। আমরা দেখেছি সুনিপুণ কিছু ক্যাচ, বল এবং সুপ্রিয় দর্শক, রিসেন্ট এই আবুধাবি টি10 লিগে যেখানে কিংবদন্তি ইংল্যান্ডের ব্যাটসম্যান জেসন রয় সাকিবের ভূয়সী প্রশংসা করেছে। আমাদের সাকিব A to Z একজন ক্রীড়া নৈপুণ্য এবং বাংলাদেশ ক্রিকেটের ফেরিয়ালা হিসেবে এখনো বিশ্বের বিভিন্ন লেগ দাপিয়ে বেড়াচ্ছে। সেই বাংলাদেশ ক্রিকেটের এই টেস্ট ক্রিকেটের শুভযাত্রায় সাকিবকে স্মরণ করাটা বড় মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আগাচ্ছে, ক্রিকেটের সঠিক ডিসিশন। টেস্ট টিমটা মনে হয় যে ফাইন টিউন হচ্ছে, কারণ আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পরপর 3টি টেস্ট সিরিজ আমাদের জন্য সুখকর স্মৃতি বয়ে আনছে। একটা দেশ ক্রিকেটে কতটা সমৃদ্ধ তার বড় প্রমাণ হচ্ছে টেস্ট ক্রিকেট, এবং সেই জায়গাটায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ভালো কিছু দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আমরা পরপর কয়েকটি সিরিজ আমাদের নিজের করে নিয়েছি। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে, শ্রীলঙ্কার সাথে 1-1 করে সিরিজ ভাগাভাগি করে এবং আয়ারল্যান্ডকে 2-0-তে, সবগুলো আমাদের সাফল্যের গাথা। আর সেখানে বাংলাদেশ বোলিং, ব্যাটিং, ফিল্ডিংদের নৈপুণ্য রয়েছে। নির্বাচকদেরও ধন্যবাদ জানাতে হয় যোগ্য প্লেয়ারকে পিক আপ করার জন্য। বাংলাদেশ টেস্ট ক্রিকেট বহুদূর যাবে। আমরাও একদিন সাউথ আফ্রিকার মতো হারিয়ে যাওয়া গৌরব
টেস্ট চ্যাম্পিয়নশিপের দাবিদার হব এই প্রত্যাশা।